দর্শক আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও আমি আজিম মেহেদি। আর আজকের আয়োজনটা একটু ভিন্ন রকম আয়োজন। আমরা আজকে চলে আসছি নরসিংদীর বেলাবো উপজেলায়। দর্শক, আজকে আমরা আপনাদেরকে একটা অভিনব পদ্ধতি দেখাবো যে আমাদের দেশে গ্যাস সংকট হওয়ার পরে আবাসিকভাবে গ্যাস সংযোগ সারা বাংলাদেশে কিন্তু বিচ্ছিন্ন করা হয়, বন্ধ করে দেওয়া হয়েছে। পুরাতন যাদের গ্যাসের লাইন আছে শুধুমাত্র তারাই গ্যাস সাপোর্ট পাচ্ছে, নতুন কেউ এই গ্যাস সংযোগ পাচ্ছে না। এটার জন্য কিন্তু সারা বাংলাদেশে একটা হাহাকার তৈরি হয়ে গেছে অলরেডি। সেজন্য আমাদের বাংলাদেশের এই কৃষি থেকেই তৈরি হয় বায়োগ্যাস। আর এই বায়োগ্যাস কিন্তু বাংলাদেশে এখন কিন্তু অনেক প্রচলিত একটা গ্যাস উৎপাদন পদ্ধতি। আমাদের দেশের কিন্তু অনেক খামারে, অনেক জায়গায়, বহুত গ্রামে গঞ্জে এই বায়োগ্যাসটা খুবই এখন পপুলার একটা গ্যাস উৎপাদন পদ্ধতি। কিন্তু এটা অনেক ব্যয়বহুল হওয়ার কারণে অনেকেই কিন্তু এই গ্যাস উৎপাদন বা এই বায়োগ্যাস পদ্ধতি ব্যবহার করতে পারছে না। আমাদের দেশের অনেক সংস্থা, বেসরকারি, সরকারি কোনো সংস্থা অবশ্য মনে কাজ করতেছে না, এখানে বেসরকারি বিভিন্ন এনজিও এটা নিয়ে কাজ করতেছে। তো তাদের এই বায়োগ্যাস পদ্ধতির অনেক ব্যয়বহুল হওয়ার কারণে অনেকে ব্যবহার করতে পারতেছে না। কেউ এটার দাম 60,000 টাকা নেয়, কেউ 70,000 টাকা নেয়, এক একজনের প্রাইস এক এক রকম। তো যাই হোক, এই এলাকায় এই প্রত্যন্ত গ্রামে আব্দুর রহিম ভাই উনি এই বায়োগ্যাস পদ্ধতিটা নিজে আবিষ্কার করেছেন। এখানে 10,000 টাকারও কম টাকা খরচ করে আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারেন আপনার বাড়িতে এরকম একটা বায়োগ্যাস, এবং আপনার বাড়ির রান্নাবান্না সব কিছু এই উৎপাদিত গ্যাস থেকেই ব্যবহার হবে। এবং এটা দিয়ে আসলে চাহিদাটা মিটে যায়, আপনার পারিবারিক চাহিদাটা এতটুকু একটা প্রজেক্ট থেকে আপনি মেটাতে পারেন। আর এটা তৈরি করতে কত টাকা খরচ হবে, কিভাবে তৈরি করতে পারেন, এই বিভিন্ন বিষয়গুলো নিয়েই আসলে কথা বলবো এই উদ্যোক্তার সাথে। যার নাম হচ্ছে আব্দুর রহিম ভাই। আব্দুর রহিম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন জি আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের নাম কি? চর কাশিমনগর। চর কাশিমনগর। এটা হচ্ছে আপনাদের এই বেলাবো প্রাণী সম্পদটা পার হয়ে একটু সামনে আসলে। জি। আচ্ছা, আপনি 7 কিলোমিটার। আপনি যে এই বায়োগ্যাসটা আবিষ্কার করলেন, এটা আপনি মানে ধারণাটা পাইলেন কোথায়? কিভাবে আপনার কাছে মনে হলো যে আপনি এরকম একটা কিছু করবেন? প্রথমে মোবাইল থেকে দেখছিলাম আর কি, দেখার পর একটু প্ল্যান নিলাম, নেওয়ার পরে চেষ্টা করলাম, চেষ্টা করে এই পর্যন্ত আগাইছি। আপনি কি করেন, বিজ্ঞানী টিজ্ঞানী নাকি আপনি? না, আমি সাধারণত ছোটখাটো একটা ব্যবসায়ী আর মোটামুটি কয়েকটা গরু পালি। আচ্ছা, আপনি মূলত গরু লালন পালন করেন আর ছোটখাটো ব্যবসা করেন আপনার এলাকাতে, গ্রামে। তারপরে আপনি মোবাইলে এরকম বায়োগ্যাস দেখে আপনার কাছে মনে হয়েছে এরকম একটা কিছু আপনি নিজেই তৈরি করতে পারেন। জি। আচ্ছা, তো আপনার কাছে মানে কিভাবে মনে হইলো যে এটার জন্য কি কি ইকুইপমেন্ট আপনার দরকার, মানে বুঝলেন কিভাবে? দেখলাম আর কি মোবাইল থেকে দেখার পরে চিন্তা ধারণা করলাম, করার পরে এটা আমি ওইখানে একটা গ্যাস আসছিল, এটাতে জিজ্ঞাসা করলাম যে কীভাবে করে এটা, এটা মধ্যে কোনো মেডিসিন দেয়নি। আচ্ছা, তখন বলছে না, কোনো মেডিসিন লাগে না। আমি তাহলে তো আমি নিজে করতে পারবো। তখন এই উদ্যোগ নিলাম আর কি। তো টাঙ্গিটা কিনলাম, কিনে আস্তে আস্তে করছি আমি। আচ্ছা, কিন্তু করার পরে এ পর্যন্ত মোটামুটি ভালোই, কিন্তু আমি এখনও চালাই না সেভাবে, কয়েকদিন চালাইছিলাম। ইদানিং গোবর একটু বাইরে দরকার আর কি, কারণ করাই না আর কি। আচ্ছা, তাহলে প্রথমে আপনি এই টাঙ্কিটা কিনছেন। জি। এই টাঙ্কিটা আপনি কয় টাকায় কিনছেন? টাঙ্কিটা কিনছি আমি 4,000 টাকা। 4,000 টাকাতে আপনি টাঙ্কিটা কিনছেন। টাঙ্কিটা কেনার পরে টাঙ্কির এখানে যে আউটলাইনটা থাকে এটা আপনি বন্ধ করে দিয়েছেন, সিল করে দিয়েছেন, যেন এখানে গ্যাস লিক না করে। আচ্ছা, তারপর আপনি যেটা করছেন সেটা হচ্ছে মুখটাকে আপনি বন্ধ করে ফেলছেন। জি। আচ্ছা, মুখটা যে আপনি নাট দিয়ে বন্ধ করলেন, এটা কিভাবে বন্ধ করলেন? ভিতর দিয়ে ওয়াশার দেওয়া আছে। তারপরে এটার উপর দিয়ে আঠা, এটা কি সিলিকন? এটা সিলিকন দিয়ে আপনি এটাকে মুখটাকে পার্মানেন্টলি সিল করে দিয়েছেন, মানে কোনোভাবে যেন গ্যাস লিক না করে। আচ্ছা, তারপরে মূলত আপনি গোবরটা দেন হচ্ছে এই জায়গায়। এটা তো অ্যাকচুয়ালি বায়োগ্যাস বলতে শুধু যে গোবর তা না, এটা মুরগির বীজটাও হইতে পারে, তরকারির উচ্ছিষ্ট হইতে পারে, মানে গ্যাস যে জিনিস হয় সব জিনিস ব্যবহার করা যেতে পারে, তাই না? তাহলে আপনি মূলত এই জায়গাতে আপনি এই মল বা এই গোবরটাকে ফেলেন। জি। কিন্তু এটা তো শক্ত থাকে, এটাকে নরম করে শক্তটা দেওয়ার পরে দেখা গেছে 30 কেজি পানি দিছি আর 30 কেজি গোবর, তারপর দুটো নাড়ায় দেন, ছেড়ে দিলি চলে। 30 কেজি পানির সাথে 30 কেজি গোবর নাড়ায় দেন, এটা অটোমেটিকলি পাতলা করে দিলে অটোমেটিকলি চলে যায়। বেশি হইতে পারবেন, এই পাইপটার মাধ্যমে যায়। জি। আচ্ছা, তো এই যে পাইপটার মাধ্যমে যায়, এই পাইপটার ভিতরে আবার আরেকটা পাইপ কেন? এটা রাখছি আর কি, আমার এই পাইপটা আছে না, হ্যাঁ, এটা আপনার আরেকটু মোটার দরকার। আমি ভুল করছি, এই পাইপটা অরিজিনাল যে পাইপটা লাগে এটা আমি পাই না আর কি, না পাওয়ার কারণে এটা ব্যবহার করছি। তো এটা আপনার বাতাসটা এদিকে ঢুকতে পারে না, এটা হালকা করে চিপটা ধরে দিলে আমরা আস্তে আস্তে ঢুকলো। আচ্ছা, মানে বাতাস এদিকে বের হয়ে চলে আসতে চায় আর কি, সেজন্য এটা বন্ধ করে দিলে ওই দিক দিয়ে যায়। হালকা করে ছাড়লে এদিক দিয়ে কভার করে না, যে টিউবে কভার করতে পারে হাওয়াটা আর কি। আচ্ছা, তাহলে টিউবে মানে বাতাসটা বা গ্যাসটা কোথা থেকে আসে? টাঙ্কি থেকে আসে। টাঙ্কি থেকে এই লাইনটার মাধ্যমে আসে। জি, এই লাইনটা আসে। এখানে আবার আপনি একটা সুইচও রাখছেন। জি, এই সুইচ দিয়ে আসে। এই সুইচটা দিয়ে আসে, এই সুইচটা দিয়ে এইভাবে এটার উপরে চলে আসে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে পাইপটা আপনি দিবেন, এটা দিয়ে মলটা এখানে যায়, ঠিক আছে?
এটা মানে ইনপুট হচ্ছে ভিতরে ওই পাইপটা কিন্তু আমরা করে তলা পর্যন্ত, একবার তলা পর্যন্ত। একবার তলা পর্যন্ত। কেন একবার তলা পর্যন্ত কেন দেওয়া হয়েছে? না দিলে আমরা গ্যাসটা আমরা রিপিট করব দিই, আবার এদিকে রিটার্ন চলে আসবে। এই পর্যন্ত আপনার মল আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত গ্যাস, এই পর্যন্ত মল আছে। আবার একটু দেখান, আমরা একটু ক্যামেরাতে দেখাই। এই পর্যন্ত মল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আবার উপরে থাকে তাহলে গ্যাসটা দিক দিয়ে আইবো। আচ্ছা, এই কারণে নিচে দেওয়া হয়েছে যাতে গ্যাসটা নিচে না যাইতে পারে। আচ্ছা, তার মানে হচ্ছে মলের লেভেল যদি এটা থাকে তাহলে পাইপের লেভেল হচ্ছে এইটা, মানে আরো নিচে নিচে নিচে। হ্যাঁ, যেন পাইপ মানে মলগুলো ভেদ করে যেন গ্যাসটা এদিক দিয়ে না আসতে পারে। আচ্ছা, তাহলে এই উচ্ছিষ্ট যে মলটা থাকে, হ্যাঁ, যেটাকে আমরা স্লারি বলি, ওইটা ওই সাইড দিয়ে বের হয়। আচ্ছা, আউটলাইন ওই দিক দিয়ে বের হয়ে যায়, তারপর আপনি ফেলে দেন সেটা, বা জৈব সার হিসেবে ব্যবহার করেন। জৈব সার করার জন্য রাখছেন। আর এই এটা দিয়ে এই টায়ারটার মধ্যে আসে। আপনারা এই সংরক্ষণ করার জন্য স্টোর পদ্ধতিটা এই টায়ারকে বেছে নিলেন কেন? মানে এটার কারণ কি? টায়ার স্যার এটা চলে না, এটা আবার এখন দেখা গেছে চায়নার আপনার পলিথিন দিয়ে করে, পলিথিন দিয়ে করে। পলিথিন দিয়ে আর এখন করতেছে পলিথিন আমি মনে করি যে সবচেয়ে ভালো। আচ্ছা, তাহলে পলিথিন দিয়েও করা যেতে পারে। মন ইচ্ছা মতো আপনি এখানে হাওয়া এনতে লাইকে আপনার বাড়িতে নিতে পারবেন। মানে এখান থেকে গ্যাস আমি বাড়িতে নিয়ে যেতে পারবো। বললেন বইরে আনতে মুখটা বন্ধ করে দিয়ে আপনি বাড়িতে নিয়ে ব্যবহার করতে পারবেন। তার মানে এটা করছে চায়না যেটা। আচ্ছা, কিন্তু এটা কি বিপজ্জনক না? এটা কি কোনোভাবে হ্যাঁ এটা সিটবো না, এটা বিস্ফোরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই? কিছুই না, এটা ফুললে এতটুকু বড় হইব এতটুকু। আচ্ছা, বড় হইলে মানে যেমন মনে করেন যে কেউ যদি একটু শত্রুতামি করে যদি কয়লার আগুন লাগাই দেয়, হ্যাঁ, তাহলে তো বিস্ফোরণ হতে পারে। কিন্তু আওয়াজ হইতো না কোনো কিছু না, আর গ্যাসটা একবারে পাতলা। আচ্ছা, গ্যাসের আগুনটা একবারে পাতলা। এটা আমরা দেখা গেছে অনেক লিক করেছেন, আগুন বাড়িয়ে দিয়েছেন, জ্বলতো না। আচ্ছা, আপনার এটা হচ্ছে মূলত 500 লিটারের একটা টাঙ্কি। 500 লিটার। তো 500 লিটারের একটা টাঙ্কিতে মোটামুটি 30 কেজি গোবর দেওয়া যায়। 30 কেজি দেওয়া যায়। তাহলে এটা কতদিন ব্যবহার করা যায়? 30 কেজি মনে করেন আজকে যদি 30 কেজি গোবর দেন, কতদিন বাসা রান্না বান্না হয়? নিয়ম হইছে আপনার প্রতিদিন একবার দিতে হবে। প্রতিদিন একবার দিতে হবে? একবার দিতে হবে। আচ্ছা, তাহলে প্রতিদিন 30 কেজি গোবর লাগবে। 30 কেজি গোবর। আচ্ছা, তাহলে মোটামুটি একদিন 30 কেজি গোবরে একদিনের রান্না বান্না বাসায় কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপরে আর খরচ কি? এই টাঙ্কিটাই তো আপনি 4000 টাকা দিয়ে কিনছেন, তারপরে এই ড্রামটা হয়তো 200 টাকা নিচে দাম। না, ড্রামটার দাম আছে। কত? ড্রামটার দাম এখন বর্তমানে 1500 টাকা। 1500 টাকা এই ড্রামটার দাম। আচ্ছা, নিচে ড্রামের তো কোনো কাজ নাই? না না, এটা আপনি মাটি দাও করতে, এটা জাস্ট আপনি এটা রাখার জন্য ইয়া করে রাখছেন, মানে প্র্যাকটিক্যালে রাখছিলাম আর কি। দেখা গেছে এখন চলে, দেখা গেছে এটা আপনার ইট দা করা যায়। ইট দিয়েও করা যায়? করলে সবচেয়ে সুবিধা, আপনার ইট দা করলে এটা আপনার এনে পাঙ্গা লাগায়া যাতে হাতে না ধরন লাগে, পাঙ্গা স্টার্ট করে করলে আমরা চলবো। আচ্ছা, মানে ঘুরাইলে এটা ঘুরাই দিলে মারা হয়ে গেল। আচ্ছা, এরপরে পাইপ লাগলো আর আপনার এই নজেল টজেল এগুলো সবকিছু মিলে মোটামুটি কত টাকা খরচ হলো আপনার? 10 এর নিচে পড়ছে। 10,000 টাকার নিচে আপনি একটা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করে ফেলছেন। মাশাআল্লাহ। এখন এর দিয়ে রান্না বান্না হচ্ছে? চুলার আগুন জ্বলে? জ্বলে। জ্বালাইছি তো, দেখাই আনছি তো। আচ্ছা, ওরা দেখে আসছে, আমিও দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন এটা যদি কেউ করতে চায় তার বাড়িতে, তার মূলত কি কি বিষয় মাথায় রেখে এটা করতে হবে? একটু আপনি এক নজরে মানে একটু ব্যাখ্যা করে বলেন। ওটা করতে গেলে টাঙ্কিটা লাগবে ফার্স্ট। আচ্ছা, তারপরে আপনার এটা কাইটটা নাট ফিটিং করতে হবে। আচ্ছা, তারপরে আমরা নাট লাগাই দিই, আড়াটা দিতে হবে। ওটা কলম আড়া যেটা করে, আচ্ছা, গ্লাম দিয়া যেটা করে এটা। তারপরে ওই পাইপটা নিচ পর্যন্ত দিতে হবে। আচ্ছা, মানে একবারে ড্রামের তলি পর্যন্ত 2 ইঞ্চি বা 3 ইঞ্চি জায়গা বাদ দিয়ে? এই জায়গাটার মধ্যে আপনার এই যে পাইপটা আছে না, এটা এইবার কোন ইচ্ছা করে কাটতে হবে। আচ্ছা, অ্যাঙ্গেল করে কাটতে হবে যাতে সাইডে দিয়ে মলটা বাইরে দিতে পারে। আচ্ছা, আর যদি সোজা দিতে তোর বাইরে তো না লেগে যাবো। আচ্ছা, এখানে কোন ইচ্ছা করে কাটা হয়েছে। আর ওইটা আছে না নিচে যে টাঙ্কির মধ্যে কিন্তু একটা দিয়ে পানি বাইরে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে লাগাইছি আমি 1.5 ইঞ্চি। আচ্ছা, 1.5 ইঞ্চি পাই দিয়ে আউটলাইন করে দিয়েছেন? আউটলাইন যেটা, এটা আউটলাইন করে নিছি। আচ্ছা, ওটা নিজে নিজে বের হয়ে যায় ভর্তি হওয়ার পরে? হ্যাঁ, এটা না সুইচ আছে, আপনি ইচ্ছা করলে বার করলে, ইচ্ছা না হলে না বার করলে। আচ্ছা, এখানে সুইচ করে দিচ্ছেন? সুইচ করে দিছি আর কি। আচ্ছা, তারপরে এই পাইপ দিয়ে এখানে নিয়ে আসতে হবে। এটা পলিথিন করতে পারে কেউ, টিউবও করতে পারে? পলিথিন আমরা এলাকাতে পলিথিন নাই মনে হয়। আচ্ছা, তারপরে করা যাবে যে পলি আছে না, এই পলি তো খুব ভালো পলি, এটি দিয়েও করা যাবে। আচ্ছা, আচ্ছা, আমার চিন্তা ধারণা যে সামনে ফলি দিমু, এটি কিনতে আমি পাওয়া যায় আমি 200-250-300 টাকা লাগে। আমি এটা আনছিলাম 150 টাকা দা। আর এটি আমার নিজের গ্যারেজে, ছোটো দিদা কভার খুব কম হয়, বড় হইলে সুবিধা বেশি আর কি। আচ্ছা, তো আপনি একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখার পরে উদ্যোগ নিলেন, উদ্যোগ নিয়ে কাজ শুরু করে দিলেন, কাজ শুরু করার পরে এখন সফল হয়ে গেলেন, কেমন লাগতেছে? না, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। আপনার এলাকার সবাই এটা দেখতে আসে? আসে তো। হ্যাঁ, ওরা কি বলে, কেমন লাগে? নষ্ট করতেছে, এই কয়েকবার ভাঙছে সুইচ, এটা তাই পোলাপান এসে গুদাগুদি করে? আচ্ছা, পোলাপান আপনার মতো বিজ্ঞানী হইতে চায়? আডাটাই সবচেয়ে জটিল। আডাটাই আমি প্রায় অনেকদিন ব্যবহার করছি, অনেক ধরনের আটা, কিন্তু টিয়াইতে পারি না, তখন নাট ফিটিং করছি। আগে করছিলাম আটা দিয়া।
আচ্ছা তখন আড়া দিয়ে সাকসেস হতে পারি না, লিক হয়ে জায়গা। এটা তো হেভি স্পিডও গ্যাসটা, এটা টাঙ্গিটা ফুলে জায়গা। পরে যে নাট ফিটিং করলাম, নাট ফিটিং করার পরে সাকসেস হয়েছে। আচ্ছা, তাহলে নাট ফিটিং করে তারপরে নাট দিয়ে যেন আবার বাতাস না বেরোতে পারে সেজন্য আবার এই সিলিকন আঠা মেরে দিতে হবে। আচ্ছা, খুব ভালো। আপনার নাম কি ভাই? একটু সামনে আসেন তো। জালাল মিয়া। আপনার বাড়ি কোথায়? পাশে। এটা কি এর আগে দেখছিলেন? বাড়ি গেছে, আমরা দেখি নাই, আজকে প্রথম আসলাম দেখার জন্য। কেমন লাগে? ভালো লাগতেছে তো। ভালো লাগতেছে না? বা আপনি নিজে করার ইচ্ছা আছে নাকি বাড়িতে এরকম? করার ইচ্ছা আছে। তাই। আচ্ছা, এবার আমাকে একটা প্রশ্ন উত্তর দেন রহিম ভাই। যেমন মনে করেন আপনি এটা মাটিতে করছেন, জি। এখন ঢাকা শহর বা আমাদের দেশের যেই ঘনবসতিপূর্ণ এলাকাগুলো গ্যাস সংযুক্ত এখন কোথাও নাই। এখন ওইখানে তো অ্যাকচুয়ালি সবার এরকম অব্যবহৃত জায়গা নাই। একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাসার ছাদ। ছাদে, বাসার ছাদে কি এই ধরনের কোনো প্রযুক্তি তৈরি করা সম্ভব? করা যাবে, করা যাবে, কোনো সমস্যা নাই। তার মানে যে কেউ চাইলে ছাদের উপরেও যে এটা কোনো করতে জায়গায় পারবে, করতে পারবে, যে কোনো জায়গায় করতে পারবে, কোনো জায়গায় নিতেও পারবেন। এইখান থেকে রাখছি যাতে এদিক সেদিক কোনো কিছু টাকাটা না নিতে পারে, এগুলো নিচে রাখছি। আচ্ছা, যাতে এটাও খালি না, যে কোনো জায়গায় নিতে পারবে, তাহলে আমরা তুলে নিয়ে যাওয়া সম্ভব। আর সমস্যা নেই। তো ঠিক আছে, এখন এটা দেখার পর, আমাদের ভিডিও দেখার পরে যদি কেউ এটা তৈরি করতে চায় এবং সে যদি আপনার সহযোগিতা চায়, আপনার কাছ থেকে সহযোগিতা পাবে কিনা? ইনশাআল্লাহ পাবে। তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? মোবাইলে যোগাযোগ করবে। মোবাইল নাম্বার দিলে যোগাযোগ করা যাবে। কার ফোন নাম্বার দিব বলেন? আমারটাই দিবেন, নাইলে বলেন, আপনার নাম্বারটা বলেন। 017566995513। আবার বলেন। 017566995513। আচ্ছা, আর যদি কেউ যদি চায় যে আপনি একটু দয়া করে কষ্ট করে আপনি যদি তাকে তৈরি করে দেন, সে পারিশ্রমিক তো অবশ্যই দিবে, তাই না? এটা কি সম্ভব কিনা? মনে করেন যে ঢাকায় একজন এটা করতে চাচ্ছে, এখন সে সাহস পাচ্ছে না, সে চাচ্ছে যে আপনি একটু কষ্ট করে গিয়ে তাকে এটা তৈরি করে দিয়ে আসেন, এটা পসিবল কিনা? দিলাম, সমস্যা না, আমি তো এমনি কাজই করি। আচ্ছা, মানে আপনার অবশ্যই তো পারিশ্রমিক তো দিবেন। সময়ের তো একটা দাম সবার কাছে আছে, তাই না? সময়ের দাম সবচেয়ে বড় জিনিস হচ্ছে সময়কে যে মূল্য দিতে জানে না, তার আসলে নিজেরই মূল্য নাই। সময়ের মূল্য সবাই দিতে জানে। ওকে দর্শক, আমরা টোটাল প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আব্দুর রহিম ভাইয়ের। এটা খুবই ভালো একটা প্রযুক্তি। আমার কাছে মনে হয় যে আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব জায়গাতেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা করে আমরা কিন্তু আমাদের পরিবারের যে গ্যাসের চাহিদা সেটা পূরণ করতে পারি। হ্যাঁ, যেমন আপনি যদি মনে করেন যে আপনার এলাকাতে গরু নাই, আপনি গোবর পাচ্ছেন না, এটা কিন্তু কোনো সমস্যা না। মুরগির ফার্ম থেকে আপনি একটু মুরগির বিষটা নিয়ে আসলেই হবে, বা আপনার এলাকাতে যে ব্রয়লার মুরগির দোকান আছে, সেই মুরগির দোকানেও কিন্তু মুরগির বিষটা আছে, উল্টো উনি খুশি হয়ে যাবে, কারণ অন্যের এগুলো ফালানোর জায়গা নাই। ঠিক আছে, ওইটা সংগ্রহ করতে পারেন আপনি। তারপরে বাসায় তরকারির যে উচ্ছিষ্ট থাকে সেটা সংগ্রহ করতে পারেন আপনি। সোজা কথা হচ্ছে, গ্যাস হয় এমন যে কোনো জিনিস পচানোর পরে এখানে গ্যাস উৎপাদন হবে, সো ওইটা দিয়ে আপনি এটা করতে পারেন। তো ঠিক আছে রহিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য অনেক দোয়া রইল। আপনি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর এরকম পদ্ধতি আবিষ্কার করবেন, আমরা আসা যাওয়া করবো ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া রইল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।